আস্ত রুই মাছ চোখের পলকে রাক্ষসের মতো খেয়ে ফেললো আমার দাদি। চলেন দেখে আসি তার এই রাক্ষসে মাছ খাওয়ার ভিডিও। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। দাদি, তোমার সেই রুই মাছ তুমি নাকি সব খাবা? এই যেমন সবগুলা খাবা, এখানে যতগুলা আছে সব তোমার। খাও। বুঝেন, সে নাকি সব মাছ একাই খাবে। খাও খাও, বড় বড় নালে দাও। দাদির মাছের ঘ্রাণে ক্ষুধা লেগে গেছে, এই জন্য দাদি হচ্ছে আগেই খাওয়া শুরু করছে আমাদের রেখে। মাছ ছিঁড়ে ছিঁড়ে খাও। তো দাদি যদি শুনে যে তাকে আমি বলছি যে রাক্ষসের মতো মাছগুলো খেয়ে ফেলছে, তাহলে আমাকে এক্ষুনি কল করবে। যাই হোক, দাদি নাতনির মধ্যে যে একটা মজার সম্পর্ক থাকে, সে দিক থেকেই আমি আর কি বলেছি যে রাক্ষসের মতো মাছ খাচ্ছে। আর রাক্ষসের মতো খাবেই বা না কেন বলেন, দাদি হচ্ছে মাছ ছাড়া কিছুই খায় না, কোনো টাইপের মাংস খায় না। আর সে হচ্ছে মাঝে মাঝে আমাদের কাছে বেড়াতে আসে, কারণ সে গ্রামেই থাকে আর গ্রামে থাকতেই সে অনেক বেশি পছন্দ করে। শহরে নাকি তার এই আটকা জায়গা ভালো লাগে না, দম আটকে আসে, এজন্য আমাদের এখানে আসলেও খুব একটা থাকতে চায় না। তো আমরা দাদিকে যতদিন আর কি কাছে পাই ওই দিনগুলোতেই আমরা অনেক বেশি মজা করি দাদির সাথে। খুব বেশি ভালো যায় আমাদের সময়টা ভালো যায়। বলতে বলতে আসলে কষ্টের জায়গায় চলে এসেছি, মানে আমার এই ভয়েসটা দিতেও গলা কাঁপছে, কারণ আমি এই ভিডিওটা আগে করে রেখেছিলাম, আমি এখন ভয়েস দিচ্ছি। তো আমার দাদি আর কি এদিন চলে যাচ্ছিল গ্রামে। তো যে কয়দিন ছিল মানে দাদির সব সময় কাছে থাকার চেষ্টা করেছি, দাদির সাথে ঘুমিয়েছি, কত কত গল্প দাদি শুনিয়েছে, মানে সেই জিনিসগুলো মনে পড়লে এখনও মানে চোখের পাশ দিয়ে মনে হচ্ছে যে কান্না চলে আসবে, এরকম একটা বিষয়। তো দাদি আসলে এসেছিল, আমি তখন আর কি আমাদের নতুন বিয়ে হয়েছিল, তো তার নাচ জামাইকে দেখতে আর কি দাদি ছুটে চলে আসছে, মানে এক কথায় শোনার সাথে সাথে। তো মানে ওই কয়টা দিন আমি দাদির কাছেই থেকেছিলাম। আর আমার দাদি হচ্ছে আমার ছোট চাচার কাছে থাকে, কারণ তারা গ্রামে থাকে আর উনি ওখানে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দাদির সাথে সাথে আম্মুও যাচ্ছিল গ্রাম থেকে একটু ঘুরে আসবে এই জন্য। তো দাদিকে এগিয়ে দিতে সেও চলে আসছে জাহাঙ্গীরনগর থেকে, আর আমরা হচ্ছে ডিরেক্ট বাসা থেকেই গিয়েছি। তো ওই যে দাদিকে বুঝিয়ে দিচ্ছিল যে তাদের সিটটা আসলে কোথায় পড়েছে বাসের। তো এক কথায় সে তার নাচ জামাইকে এত বেশি পছন্দ করেছে যে কি বলবো, সে তার নাচ জামাই ছাড়া কিছুই বুঝে না। মানে যেখানে যাবে ও এখানেই আর কি দাদির সাথে সাথে থাকে, এরকম একটা বিষয়। আর সে দাদিকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে, যেটা আসলে দেখাতে পারিনি, ক্যামেরাতে ভিডিও করা হয় নাই আর কি। তাদের বাস এসে পড়েছিল আর বাসে আমরা উঠিয়ে দিচ্ছিলাম, অনেকগুলো ব্যাডিংপত্র হয়ে গিয়েছিল। তো সবাই আর কি বাড়ি যাওয়ার সময় বা বাড়ি থেকে আসার পথে অনেকগুলো ব্যাডিংপত্র হয়, মানে ব্যাগ আর কি। তো কোনটা কি টিকিট অনুযায়ী সিট পড়েছে সেই সিট অনুযায়ী আমরা বসিয়ে দিচ্ছিলাম। আর দাদি হচ্ছে জানালার পাশে বসেছে, সেটা আর কি সবাই আন্দাজ করতে পেরেছেন কেন। আর আম্মু হচ্ছে এই সাইডে আর কি বসেছে। তো বাইরে থেকে একটু ভালো বাতাসও আসবে, প্লাস যেহেতু লং জার্নি করবে সেক্ষেত্রে আর কি জানালার পাশে বসায় দাদির জন্য অনেক বেশি ভালো। দাদিকে সিটে বসিয়ে দিয়ে আমরা নেমে পড়লাম। আর দাদিকে যখন টাটা দিচ্ছিলাম তখন আমার এত বেশি কান্না পাচ্ছিল, তো আশেপাশের মানুষ তাকিয়ে থাকবে দেখে অনেক কষ্টে আটকে রেখেছিলাম কান্নাটা, কিন্তু শেষ পর্যন্ত আসলে পারি নাই, কারণ আমার দাদি লাস্ট আবার কবে যে কত বছর পরে তার সাথে দেখা হবে মানে এটা আসলে জানি না। আর তাছাড়া আমার দাদি আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় সুস্থ আছে, ভালো আছে। দোয়া করবেন জানি সে এরকম ভালো থাকে, কিন্তু আল্লাহ যেন আমার দাদির সাথে আবার আমাদের দেখা করিয়ে দেয় আর কি। এই ভয়েসটা দিতে আমি অনেক বেশি সময় নিলাম, সেটার কারণও আছে আসলে। আর আমার নানা নানি অনেক আগেই মারা গিয়েছে, আমার নানিকে আমি দেখেছি কিন্তু আমার নানাকে আমি দেখি নাই। তো এখন আমার দাদা দাদি দুইজনই বেঁচে আছে, তো দোয়া করবেন তারা জানি দীর্ঘায়ু কামনা
কামনা করবেন তাদের জন্য। আর এই তো আমরা তাকে আর কি বাসে উঠিয়ে দিয়ে আমরা দুজন আর কি ওভারব্রিজ পার হচ্ছিলাম। সরি, আমার ভয়েসটা অনেক বেশি আটকে যাচ্ছিল, মানে কি বলবো, যাই হোক। তো আমরা আর কি তাকে বাসে উঠিয়ে দিয়ে আমরা দুজন মিলে বাসায় যাব, এই জন্য ওভারব্রিজ পার হচ্ছিলাম। আর আমি দূর থেকে আমার দাদির ওই বাসটা দেখছিলাম যে কত দূর কি তারা গেল। এর আগে পড়াশোনার চাপ অনেক বেশি ছিল, তখন গ্রামে কম যাওয়া হতো, তখন তো ভাবলাম যে যখন একটু পড়াশোনার চাপ কমলো তখন আবার বিয়ে করে নিলাম, তো এখন আবার আর এক রকম ব্যস্ততা। তো মেয়েদের জীবনটাই আসলে এরকম, কখনো তারা ফ্রি থাকতে পারে না, সবসময় তাদের একটা দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, যেটা আসলে ছেলেদের ক্ষেত্রে হয় না, কারণ ছেলেদের তো আর অন্য কারো বাসায় যেতে হয় না, তারা তো বউ নিয়ে নিজের বাড়িতেই থাকে। কিন্তু মেয়েদের তো নতুন করে একটা জীবন শুরু হয়, তো মেয়েদের মায়ের সাথেই দেখা করতে সময় পায় না বিয়ের পরে, আর কখন দাদির কাছে আসলে যাবে। আমরা দুজন যেহেতু অনেক ভোরে এসেছিলাম, তো কেউই কিছু খেয়ে আসি নেই, তো আমরা নাস্তা করে নিলাম, আর নাস্তা করেই আর কি বাসায় যাব। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।